আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনারা যারা এখনও বিডিজেড সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমাদের পরীক্ষা হচ্ছে 2 তারিখ ইতিহাস। তৃতীয় পত্র ইতিহাস, তৃতীয় পত্র 2 তারিখ বুধবার আমাদের যাদের পরীক্ষা আছে লাইভ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আমাদের মিস হয়ে যাবে। ভিউয়ার্স, প্রথমে আমরা পড়ব এক অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেগুলো পড়তে হবে। তবকাত ই নার্সারি গ্রন্থটি কে রচনা করেছেন? মিনাস ই সিরাজ। তবকাত ই নার্সারি বিখ্যাত কেন? বিভিন্ন শাসকদের কথা তুলে ধরার জন্য তবকাত ই নার্সারি বিখ্যাত। রিয়াজুস সালাতিন গ্রন্থের রচয়িতা আছে গোলাম হোসেন সলিম। বিখ্যাত আকবরনামা গ্রন্থের লেখক চৌধুরী আবুল ফজল। ইবনে বতুতা কে ছিলেন? ইবনে বতুতা ছিলেন মরক্কোর বিখ্যাত পর্যটক। এরপরে রয়েছে ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে রুহেলা। সো এগুলো 99% কমন উপযোগী, এগুলো আপনারা পড়বেন। যাদের সাজেশন আছে আপনারা সাজেশন দেখেও বেশি একটু পড়বেন। তারপরে নাম্বার 8 100% মধ্যযুগে বাংলার ইতিহাস উৎসগুলোর বিবরণ দাও, এগুলো আপনারা পড়বেন। আপনারা যারা এখনও বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করবেন। আর এই 100% প্রশ্নগুলো নেটে তাদের একেবারে বই নাই বা কিনে নেই, নেট থেকে এগুলো বের করে নেবেন। যেমন মধ্যযুগের বাংলার ইতিহাসের সকলের বিবরণ, এই প্রশ্নটা আগে খাতায় লিখবেন, লেখার পরে নেট থেকে এটা অ্যান্সারটা নিয়ে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে। চাইলে আমি পিডিএফে দিতে পারি, পিন কমেন্টে আপনারা দেখে নিতে পারেন। অধ্যায় 2 বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন? আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশদ ই মার্ক নামক স্থানে জন্মগ্রহণ করেন। বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? নদিয়া। ফখরুদ্দিন মোবারক শাহ কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন সালাতানদের প্রতিষ্ঠাতা? বাংলার স্বাধীন সালাতানকে প্রতিষ্ঠাতা করেন ফখরুদ্দিন মোবারক শাহ। একডালা দুর্গ কোথায়? তা আপনারা লিখবেন। বলছে একডালা দুর্গ কোথায়? একডালা দুর্গ হচ্ছে পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনাস্থ একডালা গ্রামে অবস্থিত ছিল। অর্থাৎ এটি দিনাজপুর জেলার ধনজর পরগনাস্থ একডালা গ্রামে অবস্থিত। এটা একটা দুর্গ, মানে এটা একটা গুহা ছিল। বলছে যে একডালা দুর্গ কোথায়, এটি তাহলে আমরা দিব পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনাস্থ একডালা। রাজা গণেশ কে ছিলেন? রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন। তারপরে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কারণ।
এইটা খ নাম্বার এবং খ বিভাগ এবং গ বিভাগের জন্য 100% গুরুত্বপূর্ণ। যেটাই হোক না কেন এটা বললে খ তো হবে, গ তো হবে। যদি ডাবল আসে তাহলে কপাল। সেন বংশের পতনের কারণগুলো লেখো। কি কারণে সেন বংশের পতনগুলো হয়েছিল? 100% এটা মার্ক করে নেবেন। তারপর ফখরুদ্দিন মোবারক শাহের কর্তৃত্ব আলোচনা করো, এটা পড়বেন। আর ইলিয়াস শাহকে শাহ-ই বাংলা বলা হয় কেন, এটা পড়বেন। এরপরে ক বিভাগের জন্য প্রথমে যেটি বললেন বখতিয়ার খুলজির বঙ্গবিজয় আলোচনা করো, গিয়াসউদ্দিন খুলজির কর্তৃত্ব মূল্যায়ন করো, এটা পড়বেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কর্তৃত্বের মূল্যায়ন করো। এগুলো পড়ার আগে এগুলো একটু ধারণা নেবেন বা পড়বেন। যেহেতু 7 দিন সময় আছে, সেহেতু দিনে যদি 3টা প্রশ্ন করা যায়, 3 × 7 = 21 প্রশ্ন আমাদের দিতে হবে 10টা। তাহলে 21টার মধ্যে 10টা তো অবশ্যই গ্রহণ আসবে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব। যারা এখনও বিডি জব সরকার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং শেয়ার করবেন সবার মাঝে। 3 অধ্যায়ে আমরা যাব হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। নৃপতি তিলক কোন সন্তানকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। আলাউদ্দিন হোসেন শাহের রাজধানীর নাম হচ্ছে একডালা। হ্যাঁ। তার পান্ডুয়ার আদিনা সোনা মসজিদকে নির্মাণ করেন। পান্ডুয়ার আদিনা সোনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ। নুসরাত কে ছিলেন? আলাউদ্দিন হোসেনের শাহের পুত্র। আলাউদ্দিন হোসেন শাহের পুত্র ছিলেন। 100% এটা করবেন। আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন? নুসরাত শাহ আলাউদ্দিন শাহ ছিলেন, এটা করবেন। এটা 100%। 4 নাম্বার যে প্রশ্নটি, তবে আমার কোনো লস হবে না, আপনারা যারা দেখবেন আপনাদের লস, যারা দেখবেন তাদের জন্য লাখ ফেভার। 4 অধ্যায় সুফিবাদ কি? আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামের যে মর্মী ভাবনার উৎপত্তি হয় তাকে তাসাউফ বা সুফিবাদ বলা হয়। সুফিবাদের উৎস হচ্ছে কুরআন ও হাদিস। নানক কে ছিলেন? গুরু নানক খ্রিস্ট ধর্মের প্রবর্তক ছিলেন। সুফিবাদ বলতে কি বুঝো? চীনা পর্যটক মাহুয়ান সম্পর্কে লিখো। আর গ বিভাগের জন্য মাহুয়ানের বিবরণীর আলোকে বাংলা আর্থসামাজিক ব্যাখ্যা করো। এতে 21 এবং 16 আসে। সেহেতু এটা আসার সম্ভাবনা বেশি। অধ্যায় 5 সম্রাট হুমায়ুন কখন দৌড় দখল করে এবং এর নাম কি দেখেন? সম্রাট হুমায়ুন 1538 সালে গড় দখল করে নাম রাখেন জান্নাতবাদ। কত সালে? চৌসার যুদ্ধ সংঘটিত হয় 1539। 12ই আথগি 12 জন প্রধান জমিদার। ঈশা খান কে ছিল বাংলার 12 বিভাগের প্রধান। শায়েস্তা খান কে ছিল? সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার সুবিধা ছিলেন। শায়েস্তা খান কত সালে বাংলার সুবিধার হন? 1664। লালবাগ দুর্গ কে তৈরি করেন? সর্দার শায়েস্তা খান। রাজমহলে যুদ্ধ সংঘটিত হয়
1976। চট্টগ্রামে নতুন কি নামকরণ করা হয়েছিল? ইসলামাবাদ। সুবেদার ইসলাম খান ঢাকার নাম পরিবর্তন করে কি নাম দিয়েছিল? জাহাঙ্গীরনগর। খ বিভাগের জন্য মীর জুমলা কে ছিলেন? এটা সংক্ষেপে নেটে সার্চ দেবেন, চলে আসবে। খুব মজার একটি প্রশ্ন। মীর জুমলা। সুবেদার শায়েস্তা খানের আমলের বাংলার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল? 12 ভূঁইয়া কারা? তারপরে সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও। পড়বেন 2015, 17, 19, 21 আসছে বিদায়, এটা 23 সালে আসার সম্ভাবনা 100 বাংলার সুবেদার হিসেবে শায়েস্তা খানের অবদান নিম্নরূপ, এটা পড়বেন। আপনারা যারা এগুলো অবহেলা করবেন পরীক্ষার সময় আপনারা বুঝবেন যে এগুলো পড়ে আসলে ভালো হইতো। তো আপনারা এখনও যারা ভিডিও জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। 6 অধ্যায়ে আমরা যাব মুর্শিদ কুলি খান কে ছিলেন? প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে। মালজামিনী ব্যবস্থাপক কে ছিলেন? মুর্শিদ কুলি। আলীবর্দী খানের প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। আলীবর্দী খান হিসেবে বাংলার সনদ দখল করেন, এটা পড়বেন। আর বাংলার মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার অর্জনা করো, এটা পড়বেন। সর্বশেষ অধ্যায় যেটি 7 অধ্যায়। নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম হচ্ছে আমেনা খাতুন। পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1797 23 জুন। পলাশীর যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর। পলাশী নদী কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদী। অন্ধকূপ হত্যা কি? হলওয়েল কর্তৃক নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে 123 জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার। অন্ধকূপ হত্যা কাহিনী রচয়িতাকে? ইংরেজ কর্মচারী হলওয়েল। সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেছিল? মোহাম্মদী বেগ। রবার্ট ক্লাইভ কে ছিলেন? এটা পড়বেন, এটা 100। রবার্ট ক্লাইভ একজন ইংরেজ লর্ড ছিলেন সম্ভবত, আমি পড়ি নেই, আপনারা পড়বেন। এখনো প্রিপারেশন নেওয়া হয়নি, আস্তে আস্তে নেওয়া হচ্ছে। পলাশীর যুদ্ধ কারণ আলোচনা করো, 100%। এবং এখানে দেখতে পাচ্ছেন 15, 17, 19, 21, তার মানে দুই বছর পর পর আসে, এটা 23 সালেও আসার সম্ভাবনা বেশি। এবার এখানে যে প্রশ্নগুলো রয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টার প্রশ্ন আছে, এগুলো পড়বেন। এর পাশাপাশি সংক্ষিপ্ত বইয়ের নোট বই থেকে কিছুগুলো পড়বেন, ইনশাল্লাহ পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর আপনারা অবশ্যই জানেন যে রুটিন এখন 2টায় পরীক্ষা, 2টায় বলতে 2টা পরীক্ষা শুরু হবে। একটা 30 খাতা কলম দিবে। এর আগে আমরা জানি না যে 2টা পরীক্ষা হবে, আমরা একটায় চলে গেছিলাম, কিন্তু পরে দেখতেছি রুটিন 2টা করছে। অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনারা নজর রাখবেন, কোন সময় আপডেট দেয় পরীক্ষার, সেটা আপনারা নিজেরা দেখতে পারবেন। তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।